হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। অ্যান্ড আপনাদের কাছে আমরা অনেক থ্যাঙ্কফুল বিকজ অফ আপনারা দুনিয়া টাকার গোলামকে অনেক অনেক সাপোর্ট দিচ্ছেন। আমরা আপনাদের থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি। অ্যান্ড রিসেন্টলি আমাদের প্রত্যেকটা এপিসোড 10 মিলিয়ন করে ভিউ যাচ্ছে। আপনাদেরকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। বাট আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমাদের প্রবাসী অডিয়েন্সগুলো একটু কম। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যত বড় ভাই বন্ধু প্রবাসে থাকে সবার কাছে আমাদের দুনিয়া টাকার গোলামের একদম ফার্স্ট এপিসোড থেকে যে কয়টা এপিসোড আপলোড হয়েছে সবগুলো শেয়ার করে দিবেন এবং তাদেরকে বলবেন তারাও যাতে বেশি বেশি শেয়ার দেয়। তাহলে আমরা কি পাবো? আমরা বাংলাদেশে যেরকম একটা বিগ একটা অডিয়েন্স পেয়েছি, আমরা ইন্টারন্যাশনালি একটা ভালো অডিয়েন্স পাবো। তো এটা করলে কি হবে, আমাদের দুনিয়া টাকার গোলাম আরও ভালো রেসপন্স পাবে। সো আপনাদেরকে সেই রিকোয়েস্টটা করছি, আপনারা সবাই বেশি বেশি শেয়ার দিবেন। আর যে পরিমাণে ভালোবাসা এখন আপনারা আমাদেরকে দিচ্ছেন, ঠিক এইভাবেই সাপোর্ট আর ভালোবেসে যাবেন। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আপনি তো ওকে চিনেন? আরে দিদি কি বলছেন, দাদাকে চিনবো না? দুদিন আগেই তো দাদাকে নিয়ে আসলাম, আমি কিস্তি মেরে সুই দিয়ে সেলাই করে ট্যাটু করে দিলাম। এই যে আমার ট্যাটু দেখা যাচ্ছে ঋতু। আর এখানে ট্যাটু কোথা থেকে আসলো? তোকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছে নাকি ফাতেমাকে? ফাতেমা? এই ফাতেমাকে গোলাম কেন স্ত্রী হিসেবে মেনে নেবে? কারণ ফাতেমাই গোলামের প্রথম স্ত্রী বাবা। হসপিটালে ওই মেয়েটা বারবার আমার কাছে কেন আসতেছিল? বারবার আমাকে গোলাম কেন রাখছিল? কি হয়েছে আমার সাথে বলো? ফাতেমা ওর কোনোভাবে প্রথম স্ত্রী না। ফাতেমা নিজে আমাকে কাজী অফিসে গিয়ে তার স্বামীকে মৃত ঘোষণা করে আমাকে বিয়ে করেছে। ফাতেমা এখন আমার স্ত্রী। এই বিয়ার কুষ্টি গেলাই আই ওঠ, এই বিয়া হইব না। জাল টাকা দিয়া মায়ের বিয়ে দিতে চান? আমার জন্য আজকে বাবা এইভাবে অপমানিত হইল, সবার সামনে এইভাবে থাপ্পড় মারল। যে মানুষটার আমি বিশ্বাস করে নিজের ভাই বানাইলাম, সে আমার এই নকল টাকা দিয়ে এইভাবে ধোকা দিল। আমার কপালটাই খারাপ। না, আমি এই জীবন রাখবো না, রাখবো না। এসব এসব কিভাবে হলো? স্যার স্যার আমরা আপনার ইমোশনটা বুঝতে পেরেছি স্যার। স্যার আপনি একটু ঠান্ডা হন, আপনি যা বলবেন, যেভাবে বলবেন, যা চাইবেন আমরা সেটাই করবো স্যার। প্লিজ স্যার একটু কুল হন, প্লিজ স্যার, প্লিজ। জি স্যার। আমার বোনের জীবন ফেরত চাই। যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো। স্যার আসলে স্যার আমরা কি করবো স্যার? আমরা খুবই সাধারণ চাকরি করি স্যার। বিশ্বাস করুন স্যার, আমাদের কোনো দোষ নেই স্যার। কোম্পানির আদেশে আমাদের সব কিছু করতে হয় স্যার। স্যার স্যার আপনি বলেন কি করতে হবে, আপনি যা বলবেন সেটাই করবো স্যার। এক কাজ করি, এই আমরা আপনার টাকাটা চেঞ্জ করে দিই স্যার, খুব দ্রুত। স্যার স্যার কি স্যার? এই টাকা চেঞ্জ করলে কি এই মেয়ের জীবন ফেরত পাবো? টাকা চেঞ্জ করলে কি এই মেয়ের সম্মান ফেরত পাবো? এই আমার কাছে কি টাকা নাই? আমি এখানে টাকার জন্য আসছি। না মানে ঠিক তা না স্যার, কিন্তু কি করবেন স্যার, এই সমাজের মানুষের জন্যই আপনার বোনটা মারা গেল স্যার। স্যার এই মৃত্যুর জন্য এই সমাজই দায়ী স্যার। হ্যাঁ হ্যাঁ, এই সমাজ দায়ী, কিন্তু এর সূত্রপাত এই ব্যাংক থেকে হয়েছে। হ্যাঁ সেটা অবশ্য ঠিক স্যার। এখন আপনি বলুন আমরা কি করব? এই ব্যাংকের মালিককে এই মেয়ের বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, নিজের দোষ স্বীকার করে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। স্যার কি বলছেন স্যার? স্যার আপনি কি জানেন স্যার এই ব্যাংকের মালিককে? কে? মন্ত্রী।
অর্থমন্ত্রী স্যার, জুনায়েদ চৌধুরী। স্যার আমার তো মনে হয় না সে আপনাদের কাছে ক্ষমা চাইবে। উনি ক্ষমা চাইবেন না, ওনার বাপ ক্ষমা চাবে। কল দেন তাকে, বলেন শেহজাদ চৌধুরী তার সাথে এখন কথা বলবে। কল হিম নাও। হা করে তাকিয়ে আছেন কেন? কল দেন তাকে। কি কামরুল, স্যার। এই থানায় পোস্টিং পেয়ে খুশি তো? জি স্যার, আপনি ভালো মানুষ, তাই আপনার পাশে থাকার জন্য একটু চেষ্টা করেছিলাম স্যার। হ্যাঁ চাকরি। জি ম্যানেজার সাহেব বলেন। না মানে ওই একটু জরুরি কথা ছিল, স্যারকে কি ফোনটা দেওয়া যায়? এখন তো স্যারকে দেওয়া যাবে না, উনি একটি জরুরি মিটিংয়ে আছেন। না মানে ওই একটু জরুরি কথা ছিল। এই শেহজাদ চৌধুরী সাহেব ব্যাংকে এসেছেন, উনি একটু কথা বলবেন, খুবই জরুরি। স্যারকে একটু ফোনটা দেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। স্যার, ব্যাংকের ম্যানেজার ফোন দিয়েছে, শেহজাদ চৌধুরী ব্যাংকে এসে ঝামেলা করতেছে। এই হ্যালো, তুমি রাস্কেল নাকি? হ্যাঁ, সব কিছুর জন্য আমাকে ফোন করো কেন? তুমি কন্ট্রোল করতে পারো না? জি 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 স্যার, আসসালামু আলাইকুম স্যার। না মানে মানে হয়েছে কি স্যার, মানে ওই শেহজাদ সাহেব আছেন তো, মানে বলছিল কিচ্ছু না স্যার, ওই ছোট্ট করে মানে স্যার খুবই ছোট্ট করে একটা সরি বলে দিলেই ওনারা মানে মেনে নেবেন, সব কিছু সমাধান হয়ে যায় স্যার। জুনায়েদ চৌধুরী আজ পর্যন্ত কখনো কাউকে সরি বলেছে? না স্যার। তাহলে তোমার সাহস হলো কি করে আমাকে এই প্রস্তাব দেবার? না মানে বলছিলেন কি স্যার, যে শেহজাদ চৌধুরী নিজে এসেছেন, মানে এখন ব্যাংকেই আছেন, আমার সামনেই বসে আছেন। শেহজাদ চৌধুরী কেন? ওর বাপও যদি আসে। সরি, যেই আসুক এই সমস্ত ব্যাপারে আমাকে আর ফোন দেবে না, ঠিক আছে? ওকে, এই না ফোন ধরো। আসসালামু আলাইকুম স্যার। স্যার মানে আপনি তো বুঝতেই পারছেন স্যার, খুব মানে প্রভাবশালী লোক, মানে খুবই তাগড়া, মানে পাওয়ারফুল লোক, মানে বর্তমান অর্থমন্ত্রী। মানে সে আসলে সরি বলতে চাইছে না, শুধু তাই না, মানে সে বলেছে আপনারা জাপানে তাই করেন, তার কোনো সমস্যা নেই। ওকে ওকে, নো প্রবলেম, আই উইল শো হোয়াট ক্যান আই ডু। উনি শেহজাদ চৌধুরীর ছকে পা দিয়েছে, আমি দেখিয়ে দেব শেহজাদ চৌধুরী কি জিনিস। সাবির সাহেব, স্যার, আগে আমার বোনের দাফনের কাজ শেষ করুন। মন্ত্রী সাহেব, the game is on. আপনি আমার বিয়ে পড়িয়েছিলেন, আপনার মনে আছে? অবশ্যই মনে আছে, বাচ্চা মেয়ে নিয়ে এসেছিলেন কাজী অফিসে বিয়ে করতে। হ্যাঁ। আচ্ছা, আমাদের বিয়ের রেজিস্ট্রেশন কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে তো। তাহলে পেপারটা একটু আমাকে দিন। ওই পেপার তো গতকাল রিশাদ মির্জা এসে নিয়ে গেছে। কি? রিশাদ এসে নিয়ে গেছে মানে? হ্যাঁ বললো তাড়াতাড়ি কাগজ দেন, কাজ আছে। আমিও দিয়ে দিলাম।
শিট, গতকাল পেপারস নিয়ে গেছে। ওর মতলব কেউ কি চাচ্ছে এভাবে হুট করে এসে পেপারস নিয়ে গেল? স্যার কোথায় যাব? অর্থমন্ত্রী বাড়িতে চলো। ওকে স্যার। হোয়াট ইজ দিস? সেজাদ সাহেব, দিন দিন আপনাদের সাহস অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনারা এখন পুলিশকে বন্দুক তাক করছেন। অফিসার, আমি মন্ত্রীর সাথে কথা বলতে এসেছি। মন্ত্রী কি মামা বাড়ির মোয়া যে বয়ম থেকে খুললাম আর দিয়ে দিলাম? অ্যাপয়েন্টমেন্ট আছে? শুনুন, মন্ত্রীর কারণে একটা মেয়ে মারা গেছে। আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলতে চাই। আই হোপ আপনি কোঅপারেট করবেন। অবশ্যই কোঅপারেট করব, একটু অপেক্ষা করুন। আলম সাহেব, সেজাদ সাহেব এসেছেন স্যারের সঙ্গে দেখা করতে। আপনি তো স্যারকে জিজ্ঞেস করুন স্যার এখন ওনার সঙ্গে দেখা করবেন কিনা। ওয়েট, আমি বিষয়টা স্যারকে জানাচ্ছি। স্যার, সেজাদ চৌধুরী বাড়ি পর্যন্ত চলে আসছে। আমি কি ভিতরে ঢোকার পারমিশন দিব? পাগল হয়ে গেছো তুমি? ওর সঙ্গে কথা বলবো আমি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। সরি স্যার, কিছু মনে করবেন না। এই সেজাদ চৌধুরী কিন্তু অনেক ডেঞ্জারাস একটা ছেলে। মোর দেন গভর্নমেন্ট যদি বেশি বাড়াবাড়ি করে কি করতে হবে তুমি ভালো করে জানো। ওভার। আপনি তো নিজের কারণেই সবকিছু শুনলেন। আই হোপ আপনার এখন চলে যাওয়া উচিত। যান, চলে যান। সিংহ নতুন প্ল্যান সাজাচ্ছে, এভাবে হার মানবে না। ঋতু, কি হয়েছে? আচ্ছা, তুই তোর হাজবেন্ডের কাছে যাচ্ছিস না কেন? তোর হাজবেন্ডই যে সেজাদ চৌধুরী, এটা কি বুঝতে তোর আর বাকি আছে? না। তাহলে তাহলে যাচ্ছিস না কেন? কিন্তু ভাইয়া, আমার কাছে এখনো অনেক কিছু ক্লিয়ার না। আর ও আমার কাছে সময় চেয়েছে, কিন্তু ফাতেমা তো... ফাতেমা এখন আমার ওয়াইফ, এটা নিয়ে তোর একদমই ভাবতে হবে না। এটা আমার উপরে ছেড়ে দে। এ দেখ, আমার হাতে কাগজ। এইবার খেলা তো আমি খেলব, তুই জাস্ট হাল ছাড়িস না। বাকিটা আমি দেখে নিচ্ছি।
কারা আপনার গাড়ি থামিয়েছেন না? তোর বাপ। বাপ মানে? এটা জানিস কার গাড়ি? এটা অর্থমন্ত্রীর গাড়ি। স্টিকার দেখে চিনিস না? স্যারের ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি, রাস্তা ছেড়ে দে। চুপচাপ গাড়িতে গিয়ে বস। দেখতে পাচ্ছিস? যা ঢোক। ঢোক। যা। এই। স্যার, আপনি আপনার কাজ সেরে ফেলেন। মন্ত্রীর ছেলেকে যে স্কুলে আনতে যাবে সেই ড্রাইভারকে আমি আটকে রেখেছি। দাদু ভাই, ওই যে সেক্টর 4-এ পার্কটা কোন দিকে জানো? কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? তুমি কি মাস্ক পরে আছো নাকি তুমি আসলেই বুড়া? আমি না প্র্যাঙ্ক করতেছিলাম, কিন্তু তোমার কাছে ধরা খেয়ে গেলাম। তুমি অনেক ট্যালেন্টেড। হ্যাঁ হ্যাঁ অনেক। দেখি তো তোমার মুখোশটা। বাহ, দারুণ তো। কি পছন্দ হয়েছে? হ্যাঁ আমার অনেক পছন্দ হয়েছে, আমাকে দিবে এটা? তোমাকে আমি এটা দিতে পারি একটা শর্তে। কি শর্ত? তুমি আর আমি মিলে তোমার বাবার সাথে একটা প্র্যাঙ্ক করো। তুমি মাস্ক পরে তোমার বাবার সামনে যাবা, দেখবো যে তোমার বাবা ভয় পায় কিনা। তুমি আমাকে হেল্প করো তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অনেক মজা হবে। ঠিক আছে, চল। কিন্তু আমাকে তো আমার গাড়ি নিতে আসবে। আমি তোমার বাসায় যাচ্ছি, চলো, সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ চলো। বাবা শোনো, তোমার বাবার সাথে আমরা এখন প্র্যাঙ্ক করবো, ঠিক আছে? তুমি কিন্তু খুব সুন্দরভাবে অভিনয় করবে। আচ্ছা আমি কল দিচ্ছি। হ্যাঁ, ওকে। হ্যালো, মন্ত্রী সাহেবকে ফোনটা দিন, আমি শেহজাদ বলছি। হাউ স্টুপিড ইউ আর গাইস। মানে আপনাদেরকে এক কথা বারবার কেন বলবো আমি? কতবার বলেছি যে মানে মাননীয় মন্ত্রী সাহেব এসব শেহজাদ ফেজাদের সাথে কথা বলে না, তারপরও কেন বারবার ফোন দিচ্ছেন আপনি? আরে মন্ত্রী সাহেবকে বলুন, শুধু আমি না, ওনার ছেলে ওনার সাথে কথা বলবে। স্যার, আপনার ছেলে টুটুল কথা বলবে। ও শেহজাদের কাছে আছে। কোথায় আছে টুটুল? শেহজাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো বাবা। বাবা, হ্যালো বাবা, হ্যালো বাবা। হ্যালো বাবা। বাবা বাবা, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বাবা আছে। হ্যালো মন্ত্রী সাহেব, আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনার ছেলেকে নিয়ে আপনার বাড়িতে আসছি। এখন কি সময় হবে আমার সাথে কথা বলার? তুমি আমার ছেলেকে কিডন্যাপ করেছো? আরে কি বলছেন আপনি? আমি কিডন্যাপার? আমি কি কিডন্যাপার নাকি? আমি যদি কিডন্যাপার হতাম তাহলে তো আপনার কাছে টাকা চেতাম, সম্পত্তি চেতাম। আমি তো তা চাইনি, আমি চেয়েছি শুধু আপনার সাথে বসে একটু কথা বলবো। তো এখন কি আমি আপনার ছেলেকে নিয়ে আসবো নাকি আসবো না? আসবো, আমার ছেলেকে নিয়ে এসো। টুটুল শেহজাদের হাতে, ওকে নিয়ে আসছে। স্যার স্যার টেনশন। এই স্যার করো না তো। এতগুলো মানুষ থাকতে আমার ছেলের কিছু হলে
পাইছো? হ্যাঁ বাবা, ভয় পেয়েছি বাবা। যাও, মার কাছে যাও। এখন আমি আম্মুকে যে ভয় দেখাবো। শেহজাদ চৌধুরী, তুমি খুবই ঠান্ডা মাথার একজন ডেঞ্জারাস মানুষ। এনিওয়ে, বলো তোমার জন্য কি করতে পারি? আপনার ব্যাংকের জাল টাকার কারণে একটা মেয়ের প্রাণ গেছে। একটা বাবা তার সন্তানকে হারিয়েছে, সেই লোকটা সমাজের কাছে বাটপার হয়েছে। তো কি হয়েছে তাতে? ওকে, আপনি তাহলে মেয়েটার প্রাণ ফিরিয়ে দিন। আর ইউ কিডিং? ইজ ইট পসিবল? যেটা সম্ভব সেটা বলো। কত টাকা হলে দফা রফা হবে বলো, দিয়ে দিচ্ছি। আপনার কি মনে হয় যে আমি এখানে টাকার জন্য এসেছি? আমার কি টাকা কম আছে নাকি? ঠিক আছে, তাহলে এক কাজ করো, মেয়েটার বাবাটাকে নিয়ে এসো, আমি সরি বলে দিচ্ছি। আই থিঙ্ক তুমি বোধহয় এটাই চাচ্ছ, তাই না? ভালো বলেছেন, আপনি খুব ভালো বলেছেন, আপনার কথাটা ভালো লেগেছে। সরি, আপনি সরি বলবেন। কিন্তু ওই লোকটা এখানে আসবে না, আপনি ওনার কাছে গিয়ে সুন্দর করে সরি বলবেন আর কমিটমেন্ট দিয়ে আসবেন যে নেক্সট টাইম আপনার জীবনে কখনো আর এরকম ভুল করবেন। আর ওকে, কই মন্ত্রী সাহেব, আসেন। তার আপনার ব্যাংক থেকে নাকি নকল টাকা পাওয়া গিয়েছে, তার জন্য একটা মেয়ে আত্মহত্যা করেছে। স্যার, আপনি এই বিষয়ে কি জানেন? কিছু বলেন স্যার। প্লিজ আপনারা একটু সাইডে যান। আলম, সাংবাদিক কেন এখানে? স্যার বলেন কি স্যার, স্যার? আমি এই বিষয়টা আপনি বুঝতে কিছু পারছি না জানলে স্যার। বলেন স্যার। স্যার আমি আসলে কাউকে খবর দিইনি, এরা কিভাবে আসলো এখানে? স্যার, বলেন। সরো সরো ওদের। ওকে স্যার। এই প্লিজ আপনারা একটু সরেন, এদেরকে সরানোর ব্যবস্থা। এই ক্যামেরা বন্ধ করেন তো ভাই, ক্যামেরা বন্ধ করেন। শোনেন, এখানে কনফারেন্স করার মতো কিছু ঘটেনি, তাহলে আপনারা শুধু এখানে কেন গ্যাদারিং করছেন? প্লিজ এটা একটু সরান প্লিজ। আমি কি এতগুলো মানুষের সামনে সরি বলবো? জি, আপনি সবার সামনে ওনার কাছে ক্ষমা চাইবেন। এভাবে মূর্তির মতো দাঁড়িয়েছেন কেন? যান, সরি বলুন।